এইচএসসি মানে ইন্টারমিডিয়েটের চ্যাপ্টার 4 আইসিটি। আইসিটি বই টোটাল 6টা চ্যাপ্টার আছে, এর মধ্যে ওদের 4 নম্বর একটা চ্যাপ্টার আছে, এটা নাম হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। মানে খুব সিম্পলি যদি বলি ওয়েবসাইট কেমনে ডিজাইন করতে হয়। এখন খুব মজার একটা বিষয় হচ্ছে এই যে ওয়েব পেজ ডিজাইন অনেকগুলো বই অনেকগুলো পেজ তারা পড়ে, স্টুডেন্টরা পড়ে, তো পড়ে একরকম মুখস্থ করে। কি মুখস্থ করে যে কেমনে যে একটা তীর চিহ্নর মতো থাকবে, পরে এইচটিএমএল, তারপর আরও জিনিসপত্র এগুলো লিখে টিখে তারা হচ্ছে খাতায় লিখে দিয়ে আসে। তো একটা বিষয় হচ্ছে যে কলেজে আমরা যে বাংলাদেশকে স্মার্ট করব, শিক্ষা ব্যবস্থার অবস্থা, তো একটা প্রবলেম হচ্ছে যে এই যে চ্যাপ্টারটা পড়তেছে, এক্স্যাক্টলি চ্যাপ্টারটা পড়ে কার কি বেনিফিট হয় সেটা নিয়ে আমার শিক্ষা ব্যবস্থার কাছে একটা মানে প্রশ্ন, বড় ধরনের প্রশ্ন, যে এই যে চ্যাপ্টারটা আপনারা রাখলেন এটাতে আসলে কার বেনিফিট হচ্ছে, আদৌ কি কোনো শিক্ষার্থীর কোনো বেনিফিট আসলে এই চ্যাপ্টারটা পড়ার কারণে হয় কিনা এইচটিএমএল। বরঞ্চ আমি খুব সিম্পলি যদি বলি একটা কাজ করলে কেমন হয় এই এইচটিএমএল এর চ্যাপ্টারটা, সেটা হচ্ছে একটা ডোমেইন। অর্থাৎ এই যে একটা ডোমেইন কিনতে কয় টাকা লাগে, একটা ডোমেইন কিনতে মাত্র আমি যদি বলি মোটামুটি ধরেন $10 $11, বাংলা টাকায় আসলে তো 1200-1300 টাকা লাগবে। আর একটা হোস্টিং কিনতে কয় টাকা লাগে, একটা হোস্টিং কিনতে সর্বোচ্চ গেলে আমি যদি একদম স্টার্টার হোস্টিংয়ে যাই তবে 2000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলে যাও যদি আমি 2500 টাকাও ধরি, 2500 প্লাস 2000 আমার কত আসতেছে, 3-4 হাজার টাকার মতো পড়তেছে। তো কলেজগুলোতে আমরা এই এইচটিএমএল খাতায় না লিখে যদি 10 জন করে একটা গ্রুপ করি, একটা 10 জনের গ্রুপে যদি 4000 টাকা খরচ করে একটা ডোমেইন হোস্টিং কিনি, তাহলে আমার খরচ পড়তেছে পার হেড মাত্র 400 টাকা। তো আমরা একটা কাজ করতে পারি না যে এই পুরো 10 জনের গ্রুপের সারা বছরব্যাপী বা পুরো ইন্টারমিডিয়েটে তাকে ফার্স্ট ইয়ার থেকে শেখানো হবে যে সে হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট বানাইতে পারে। সো মাত্র 400 টাকা খরচ, 1 বছরের জন্য কিন্তু আর কোনো খরচ নাই। কারণটা কি, এখানে বিল্ড, সে যেটা পড়বে সেটা পড়ে সে নিজে নিজে লেখা শিখবে, মানে কিভাবে সে ওয়েবসাইটটা বানাইতে হয় সেটা শিখবে। সেটা করলে আর একটু বেটার হইতো না? তো শিক্ষা ব্যবস্থায় এই দূরগতি আমরা আসলে এখনই আমাদের বাংলাদেশের সময়, যেটাতে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন দরকার। প্র্যাকটিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ করলে আশা করতেছি আমরা শিক্ষা ব্যবস্থা অনেক ভালো কিছু করা সম্ভব। চলে না দেখি সবাই মিলে একসাথে শিক্ষা ব্যবস্থাটা একটু বেটার করা যায় কিনা।